4-5 জন সাঁওতালি আমাকে ঘিরে ধরেছিল এখানে। এই ট্রেনের 6টা বগি, টায়ার ঘোরাচ্ছে। ছানা, এ ছানা, তোমার নাম কি? তোমার নাম কি? ভাই করো, ভাই ভাই। চলে গেল। এই মুহূর্তে আছি ঝাড়খণ্ডের একটি জঙ্গলের ভেতরে। সামনে দেখতে পাচ্ছেন এনারা এখানে আজকে যে মাঘী পূর্ণিমা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে পরব পালন করছে। জঙ্গলটা এতটাই বড়, আছে বেশ কিছু শিয়াল, যেটা একটু সন্ধ্যা হলেই আওয়াজ পাওয়া যায়। রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছিলাম 10টা সাড়ে 10টা, তখন প্রচুর শিয়ালের ডাক এখান দিয়ে শুনতে পাচ্ছিলাম। যেই বাঙালি এলাকায় গতকাল আমরা ঘুরতে এসেছিলাম, সেখান থেকেই রুম থেকে আওয়াজটা পাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন, ওয়াও क्या जगह है भाई। 4-5 জন সাঁওতালি আমাকে ঘিরে ধরেছিল এখানে, ধরে বলছে ভিডিওটা ডিলিট করো, এখনই করো। আমি বলছি দাদা আমি তো এমন কোনো ভিডিও তুলিনি যাতে আপনাদের খারাপ বা কিছু। বলছে না আপনারা তুলবেন না, ভিডিওটা ডিলিট করুন, তারপর এখান দিয়ে যান। মানে কিছুতেই ছাড়ছিল না আর কি। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, নো ডাউট। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান। আর এখানে আম হয় ফজলি আম, যত গাছ দেখছেন সব ফজলি আমের গাছ। আর এই জায়গাটা দূর দূরান্ত পর্যন্ত শুধু মাঠ আর মাঠ, আর মধ্যেখানে একটা করে বড় আম বাগান, আর জায়গায় জায়গায় ছোট ছোট পুকুর মতন আছে। এই জায়গাটায় আমরা এসছি আর কি, 3 পাহাড়ি স্টেশন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। কিছু কিছু এলাকা বাঙালি আছে, যেই বাঙালি পাড়াতে আমরা এসছি, মানে সবই আর কি যারা বাংলাদেশ থেকে এদেশে এসছে তারাই আর কি এখানে থেকে গেছে। মেলার মতনই প্রায় সেম টু সেম, এখানেও সেরকমই গঙ্গার তীরবর্তী এলাকা ধরে বিশাল মেলা, প্রচুর মানুষের সমাগম দেখতে পাওয়া যায়। কুম্ভ মেলা 144 বছর পর এবছর হয়েছে, সেটাও একটা ভক্তির জায়গা। আপনারা যদি রাজমহলের এই জায়গায়, মানে 3 পাহাড়ি স্টেশন থেকে নেমে মাত্র 15 কিলোমিটার টেকার গাড়ি, অটো যে বড় অটো, সেই বড় অটো বা টেকার গাড়িতে মাত্র 40 টাকা ভাড়া, চলে আসুন রাজমহলের এই গঙ্গার তীরবর্তী যে কোনো একটি জায়গায় ঘুরে যাবেন। এই রাজমহলের ভগীরথী নদীর তীরের যে অনুষ্ঠান, সাঁওতালিদের অনুষ্ঠান, একবার এসেই দেখুন, ভালো লাগবে। আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বাই। পেছনে 3টে সাঁওতাল আমার পিছনে ধেয়ে আসছে, আমি পালাই এবার, চলো। বলেন কি? সবার শেষে চলে এলাম সর্ষে ক্ষেত, গ্রামে এসেছি, সর্ষের সিজন, একটু সর্ষে খেতে সেলফি তুলে নেওয়া যাক। একটা রিল করে নিয়ে আসো। টায়ার ঘোরাচ্ছে। ছানা, এ ছানা, তোমার নাম কি? তোমার নাম কি? आयुष। टाटा करो हाथ दिए। आयुष तुमको दिखाएगा उसमें दिखाएगा भाई करो, भाई भाई। चले गल।
এখন বাজে ভোর 4:13, যাব বাড়ি হাওড়ার উদ্দেশ্যে। তবে রাজমহল স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেন এসে দাঁড়িয়ে আছে। এই ট্রেনের 6টা বগি, দেখেছেন 6টা বগি সেই জামানায় ছিল। রাজমহল থেকে 3 পাহাড়ে মাত্র 2টো স্টপেজ। এই ট্রেনের টাইম হচ্ছে রাজমহল স্টেশন থেকে ভোর 4:35। যেই ট্রেনটি 3 পাহাড়ি স্টেশনে গিয়ে পৌঁছাবে ভোর 5টা 5-এ। সেখান থেকে 5টা 47-এর ট্রেন ধরবো আমরা, ইন্টারসিটি এক্সপ্রেস সোজা হাওড়া।